নমস্কার বন্ধুরা, সুভাষিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে অনেক ভিডিও শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা দেখছি যে গ্যালারিতে রয়েছে। তা ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখতেই পাচ্ছ, ছাদের গাছগুলোর একটু পরিচর্যা করছি। খুব বেশি গাছ নেই, তবুও যেইটুকু যা আছে একটু করছি। আর ওইদিকে একটা গাছ ছিল, সেটা চেঞ্জ করে অন্য একটা টবে লাগালাম। যেহেতু ওটা প্লাস্টিকের একটা বাস্কেটের মধ্যে ছিল, সেটা ভেঙে গেছিলো, সেটাকেই চেঞ্জ করে অন্য একটা টবে আমি ওই গাছটা লাগিয়ে দিলাম। তো সকাল সকাল মা মেয়ে তো চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে দেখো কত সুন্দর একটা আবহাওয়া রয়েছে। আজকে কিন্তু রোদও নেই। এখন 8:30 মতো বেজেও গেছিলো। 9:30 না, সরি, 8:30 বেজেও গেছিলো। আর এদিকে দেখো রোদ নেই, আবার কি বলে বৃষ্টিও নেই, কিন্তু অন্যরকম একটা আবহাওয়ার সঙ্গে কিন্তু হাওয়া রয়েছে। বেশ ভালো লাগছে সকাল সকাল ছাদে এসে। আর এইদিকে আমি আবার এই গাছটা ডালটা ভাঙার অনেক চেষ্টা করলাম। এটা সেই শীতের সময় পাতাগুলো খুব সুন্দর একটা কালার হয়। তোমাদেরকে তো প্রতিবারই দেখাই এই গাছটা, হলেও তো এবার শীতেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক চেষ্টা করলাম ভাঙার জন্য, ওটা কিন্তু আমি ভাঙতে পারলাম না ঠিকমতো। লাস্টে গাছটাতেই একটু জল দিয়ে দিচ্ছি। তো যাই বলো না কেন বন্ধুরা, ছাদে গাছ থাকুক আর না থাকুক, কিন্তু ছাদে আসতে বেশ ভালো লাগে। চারিপাশের পরিবেশটা তো বেশ সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লাগে। ছাদে এলেই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার আশেপাশের পরিবেশটা। তোমরাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু প্রচণ্ড রোদে আবার ছাদে আসতে ভালো লাগে না। তখন তো আবার ছাদে দাঁড়ানোরই উপায় থাকে না। সব কিছু মিলে যখন একটু মেঘলা মেঘলা আবহাওয়া থাকে, রোদ থাকে না, বেশ ভালো লাগে ছাদে। আর তোমাদের সঙ্গে তো আমার ছাদের সবথেকে পছন্দের জায়গাটা আমি মাঝে মাঝেই শেয়ার করি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো গাছগুলোতেও কিন্তু আমি জল দিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো তো খুব সুন্দর লাগে। 9টা আর পরে এলে তো আরও সুন্দর করে ফুলগুলো ফোটে, তো বেশ ভালো লাগে দেখতে। এর মধ্যে ২-১ টা আবার ঘাস রয়েছে, সেগুলোকে আমি আবার একটু তুলে তুলে ফেলছি। সমস্ত গাছগুলোতে আমার জল দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগে কিন্তু। তাও তো কোনো যত্ন করা হয় না, এরকমই লাগানো হয়েছে। শুধু একটু জল দেওয়া হয়, তাতেই দেখো কত সুন্দরভাবে ফুল দিয়েছে। যদি আরও পরিচর্যা করা হয় তাহলে তো আরও সুন্দর লাগবে। যাই হোক, ছাদে এলেই যেইটুকু যা গাছ আছে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি। আর তোমাদেরকে বললাম যে আমার সঙ্গে আমার মেয়েও চলে এসেছে। তো আমার মেয়ে কিন্তু এদিকে ওর কাজে লেগে পড়েছে। বলছে, মা তুমি এদিকে গাছে জল দাও, ভিডিও করো, আমি তোমার গাছ থেকে ফুলগুলো তুলে দিচ্ছি। তো ওকে আবার বললাম যে সোনা একটু হাই করো, তোমাদেরকে একটু হাই করে দিল। তো বন্ধুরা, আমিও কিন্তু ফুল তোলা শুরু করে দিয়েছি। মেয়েটা কিন্তু আমার অনেকই হেল্প করে দেয়। আমি তোমাদের সঙ্গে দেখো গল্প করছি, আর মেয়ে কিন্তু এদিকে ও আমার কাজটা করে দিচ্ছে, ফুল তোলা শুরু করে দিয়েছে। তো আমিও আবার তুলছি ফুল। আর আগের দিনের ভিডিওতেই তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের ছাদে কিন্তু অনেকগুলো নয়নতারা ফুল গাছ হয়েছে, আর ভালোই কিন্তু ফুল দেয়। আর এই সেই বেলি ফুল গাছটা, যেটাতে ৩-৪টে করে ফুল হয়। সব কিছু মিলে বেশ ভালোই লাগে ছাদে এসে। কিছু থাক আর না থাক, এই যে একটু গাছ আছে তো সবুজ সবুজ লাগে, আর আমার সবুজ দেখতে না বেশ ভালো লাগে। যতগুলো তোমার নয়নতারা ফুল গাছ লাগানো হয়েছে, ততগুলো গাছেই কিন্তু অনেক ভালো ফুল দিচ্ছে। আর নয়নতারা ফুল গাছের একটাই সমস্যা, এই যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই জিনিসটা একটা মানে খারাপ লাগা থাকে। ওটা কেটে ছোট করলে গাছটা ঝাঁটোরা মতো হয় নাকি আমি ঠিক জানি না। কিন্তু যতগুলো গাছ আছে সব গাছগুলোই কিন্তু সুন্দরভাবে ফুল দেয়। আর মেয়েরও এদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে। তো যাই হোক, ছাদে এসে বেশ ভালো একটা সময় কাটালাম। আর চারিপাশের পরিবেশটাও একটু সবুজ সবুজ রয়েছে, তো দেখো বেশ ভালো লাগে, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আর এই যে আকাশের সঙ্গে নারকেল গাছটা আমার এত প্রিয় কেন জানি না, আমার কিন্তু খুব প্রিয় এই জিনিসটা। যখন মেঘলা মেঘলা হয়, নারকেল গাছের পাতাগুলো নড়ে, আর আকাশটা কালো মেঘে ভর্তি থাকে, বেশ ভালো লাগে ওইগুলো দেখতে। তারপরে এদিকে দেখো বটবুটি গাছ রয়েছে, এখান থেকে আমি আবার বটবুটি তুলে নিচ্ছি। আর গাছে হচ্ছে 2-3টে বটবুটি শুকিয়ে আছে, সেগুলোও তুলে নেব,
যাতে ওগুলো বীজ রাখার জন্য। আর এই দেখো বটবটিগুলো কিন্তু লম্বা হয়েছে, বেশি হয়নি, তবুও ২-৩টে যাই তোলা যাক না কেন ওগুলো কিন্তু লম্বা লম্বা হয়েছে। আর এদিকে আমার মেয়ে বলছে, মা তুমি তুলবে না তুলবে না, আমি তুলবো। ওর তো সবসময়ই ভাল লাগে গাছ থেকে নিজে হাতে সবজি পাড়ার, কিন্তু দুঃখের বিষয় আমাদের ছাদে সেরকম কোনো সবজি নেইও। ২-৩টে যা ঢ্যাঁড়স, ভেন্ডি সরি মানে ঢ্যাঁড়স, ভেন্ডি তো একই। বটবটি যা ধরেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেগুলো তুলেই মানে আনন্দ উপভোগ করি আমরা। তো আমি তো যেগুলোই ছিঁড়তে যাচ্ছি বলছে যে, "না, না, না, না তুমি তুলো না, আমি তুলছি।" তো এখানে দেখো শুকনো বটবটিগুলোও কিন্তু তুলে নিয়েছি। এগুলো থেকে বীজ রাখা হবে পরের বার লাগানোর জন্য। তো সকাল সকাল ছাদে এসে কিন্তু বেশ ভালো লাগলো। আর তোমাদের সঙ্গে এই দেখো দেখিয়ে দিলাম। এই গাছটা কিন্তু একটা আটার প্যাকেট, মানে ৫ কিলো যে আটাগুলো হয় না? সেই প্যাকেটের মধ্যে কিন্তু ওই বটবটি গাছটা লাগানো। আর এই দেখো সুন্দর কিন্তু ৩টে বটবটি, সঙ্গে একটা ঢ্যাঁড়স তোলা হয়েছে। আর এই যে শুকনো বটবটি রয়েছে বীজ রাখার জন্য। তো আমার মেয়ের কিন্তু চাউমিনে দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে তোলা হয়েছে ছাদ থেকে ফুল, তুলসীর পাতা। তো কিছুই নেই দেখো, তার মধ্যেও কিন্তু ছাদ থেকে ফুল, তুলসীর পাতা, ওদিকে একটু ঢ্যাঁড়স, বটবটি এগুলো কিন্তু তোলা হয়েছে। ১টা ২টো কিন্তু তবুও নিজেদের গাছ থেকে তোলা হয়েছে, তো এটাই একটা ভালো লাগা কাজ করছে। তো এদিকে আমি এইগুলো কাজ করতে করতে ওই সামনের বাড়ির কাকিমা আবার বলছিল যে আমাকে একটু ওই ফুলের ডাল দেবে কয়েকটা, বেশ সুন্দর লাগে ফুলগুলো দেখতে। সেই কারণে কয়েকটা ডাল আবার আমি একটু ভেঙে নিচ্ছি। এই অল্প ডাল থেকেই কিন্তু অনেক হয়ে যাবে। আমিও কিন্তু খুবই অল্প গাছই লাগিয়েছিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা কিন্তু আমার বড় ননদের কাছ থেকে আমি নিয়েছিলাম। ওরও কিন্তু অনেক আছে, ওর আরও বেশি আছে, খুব সুন্দর ফুল ফোটে যেহেতু ও অনেক যত্ন করে, সেই জন্য তো ওর থেকে নিয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমার এতগুলো গাছ হয়ে গেছে। আমার বেশ ভালো লাগে। তো কাকিমার জন্য আমি কিন্তু এই যে এতগুলো ডাল আমি ভেঙে নিয়েছি, কাকিমাকে দিয়ে দেবো। তো তার আগে আমি ফুলগুলো তুলে নেব। ডালগুলো লাগালে তো ফুলগুলো শুকিয়ে যাবে, সেইজন্য আমি ফুলগুলো কিন্তু সমস্ত অম রেখে দেবো। তো যেমনই ফুল হোক না কেন বেশ ভালো লাগে কিন্তু। তো এবার আমরা চলে যাব হচ্ছে নিচে। তো বন্ধুরা নিচে চলে এসেছি, তার কিছুক্ষণ পরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কারণেই কিন্তু সকাল থেকে রোদ নেই। একটা মানে কি বলবো, অন্যরকম একটা আবহাওয়া ছিল, বেশ ভালো লাগছিল, তোমাদেরকে দেখালাম। তার কিছুক্ষণ পরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে বৃষ্টি হচ্ছে, ওদিকে কিন্তু আমি রান্না করছি। তো কি রান্না করছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে কিন্তু ডিমের ঝোল বসিয়েছি। আজকে ডিমের ঝোলটা কিন্তু আমি কচুমুখী দিয়ে করছি। আর দেখো কচুমুখী দিয়ে করছি তবুও কিন্তু পাতলাই রয়েছে। এই যে গোটা গোটা কচুমুখী দিয়ে ডিমের ঝোল রান্না করছি। আমার মেয়ে বলছে, কচুমুখী দিয়ে ডিমের ঝোল ভালো লাগবে? আমি বললাম, খাওয়ার সময় বলবি কেমন লাগে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই ১৫-১২টা থেকে জোর বৃষ্টি পড়ছে। তখন তো একবার বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে দেখালাম। তারপরে কিন্তু একটু কমেছিল। তো তারপরে ১৫-১২টা থেকে শুরু হয়েছে এরকম জোর বৃষ্টি, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম খেতে। তো এখন অবশ্য যখন আমরা খাবার খাই তখন বৃষ্টিটা ছিল না। তো ওদিকে তো মটর ডাল করেছি ডাঁটা দিয়ে, আর রয়েছে কলমি শাক ভাজা, আর মেয়ের জন্য একটা ডিম ভাজা। আর এদিকে রয়েছে আলু আর কচুমুখী দিয়ে ডিমের ঝোল, যেটা আমি আমার মেয়েকে ফার্স্ট টাইম খাওয়ালাম, দেবাকেও ফার্স্ট টাইম খাওয়ালাম। তো মেয়ে তো রান্না করার সময় বলছিল যে, মা ভালো লাগবে? খেয়ে কিন্তু বলছে, মা দারুণ হয়েছে, আবারও করবে। মেয়েরও ভালো লেগেছে, দেবারও কিন্তু বেশ ভালো লেগেছে। তা তোমরা কারা কারা কচুমুখী দিয়ে ডিমের ঝোল খেয়েছো বা কেমন খেতে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ ভালো লেগেছে, আর দেখতেই পেলে কতটা পাতলা রয়েছে। তো বন্ধুরা সঙ্গে রয়েছে লেবু আর শসা। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা যারা কচুমুখী দিয়ে ডিমের ঝোল খাওনি তারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো চলো টাটা।